বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপি ৯-০ আসনে জয়লাভ করল। বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা বিজেপির কাছে অনেকটাই অক্সিজেন জোগালো এই সমবায় সমিতির ফলাফল। তবে ফল বেরোনোর পর অনেকটাই অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির দাবি, এই সমবায় নির্বাচন বুঝিয়ে দিয়েছে বীরভূম জেলায় তৃণমূলের অস্তিত্ব সংকটময়। সমবায় নির্বাচনের এই ফলাফলে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করেছেন জেলা সভাধিপতি তথা বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ। কাজল শেখ বললেন, কেন এরকম ফলাফল হলো সেটা আগামী তৃণমূলের কোর কমিটির সভাতে আলোচনা করা হবে। যদিও বিধানসভা নির্বাচনে এই ফলাফলের কোনো প্রভাব পড়বে না এবং বীরভূম জেলার 11টি আসন তৃণমূল জিতবে বলেই দাবি কাজল শেখের। ব্লকে ইটাহার সমবায় সমিতির নির্বাচন ছিল। দীর্ঘদিন যাবৎ রানিং সরকার বা তৃণমূল কংগ্রেস দল এই নির্বাচন করতে দেয়নি। গায়ের জোরে বলপূর্বক সরকারি চক্রান্ত করে এই নির্বাচনকে স্থগিত রেখেছিল। আজ সেই দরজা খুলে নির্বাচন হয়েছে। আর নির্বাচন যখন হয়েছে, এখানে টোটাল 9টি সিটেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং 9-0 রেজাল্ট হয়েছে। আর এটাই সারা বাংলার চিত্র এখন পরিষ্কার। যেখানেই নির্বাচন হবে এবং সঠিকভাবে নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতবে, এটা পরিষ্কার। তাই আজকে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করে, গাজোয়ারি করে তারা নির্বাচনকে স্থগিত রাখে, আজকে প্রমাণ হয়ে গেল যে নির্বাচন যেখানে হবে সেখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। দেখুন, আপনাদের জানা আছে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 11টা বিধানসভাকে যে কোর কমিটির সদস্য যারা আছেন তাদের বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া আছে। সর্বত ময়ূরেশ্বর দায়িত্ব আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দায়িত্বে আছে। এই বিষয়টা ওনার কাছে প্রশ্ন করলেই আমি খুশি হব। বারবার যেখানে জানা যায় যে বিরোধী শূন্য বীরভূম, সেই জায়গাতে এইভাবে বিজেপির ফল, এটা কোনো ক্ষেত্রেই কাম্য নয়। যদি কোনো জায়গায় তৃণমূলের হার হয়, তাহলে আমি সেখানে যে দায়িত্বে আছে, সেই অঞ্চলের যে দায়িত্বে আছে, সেই কোঅপারেটিভ সোসাইটি এরিয়ার যার দায়িত্ব আছে, তাদের দায়িত্বের ব্যর্থতা আছে বলে আমি মনে করি। তারা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করছে না। কারণ আমরা 365 মানুষের পাশে থাকি, মানুষ হয়ে কাজ করি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো চলি। তাই আমাদের এখানে নানুর বিধানসভায় 82,000-এর বেশি ভোটে 24 নির্বাচন লিড দিয়েছি। স্বভাবতই ওখানে যেখানটা হেরেছে, সেখানে যারা দায়িত্বে আছে তারা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তবে আমার সামনে যে কোর কমিটি মিটিং হবে, সেই মিটিংয়ে এই কথাটা আমি অবশ্যই উপস্থাপন করব এবং কেন পতন হলো, কেন হার হলো, সে বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। বিধানসভা 26-এ বীরভূম জেলার 11টা সিটে 11টায় তৃণমূল কংগ্রেস জিতবে। লোকাল লিডারদের, আবার বলছি, লোকাল লিডারদের কোনো জায়গায় ব্যর্থতা আছে, সেই জন্য এই হারটা হয়েছে বলে যদি হয়ে থাকে তার কারণ এটাই হবে। তার জন্য বীরভূম জেলার মানুষ 11টা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট হবে, 11টা বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট হবে। 11টা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে, মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছে। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীকে ভোট দেবে। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না।